তারা আমাকে যেভাবে টর্চারটা করলো, যেভাবে ফলো করে নিউজটা প্রচার করা হলো এবং তার ইন্টারভিউ করা হলো, এর মানে কি আমরা মিডিয়া কর্মী হয়ে তাকে বেশি সুবিধা দিচ্ছি না? গৃহকর্মীকে মারধরের বর্ণনায় হুট করে মধ্যরাতে ফেসবুক লাইভে এসে এমন মন্তব্য করেন পরিমণি। এটা তো আমার লাইফ, নিজের লাইফ, তো একটা লাইফ তো আসলে নাটক হতে পারে না, একটা সিনেমা হতে পারে না। এর আগে গেল বৃহস্পতিবার পিঙ্কি আক্তার নামে এক তরুণী ভাটারা থানায় গিয়ে পরিমণির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। পরিমণির 1 বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর ও নির্যাতন করেন বলে জানা যায়। এই ঘটনার প্রতিবাদে থানায় পরির বিরুদ্ধে জিডি করেন ওই গৃহকর্মী। আপনি একটা অভিযোগ করতেই পারেন, যে কেউ একটা অভিযোগ করতেই পারে, সেটা প্রমাণিত হওয়ার আগে আপনি কাউকে দোষী সাব্যস্ত করতে পারেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এদিকে এমন সংবাদের ভিত্তিতে বেশ কয়েক দফা চেষ্টা করেও পরিমণির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে হুট করেই গতকাল দিবাগত রাত 1:45টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি। 21 মিনিট 6 সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথাও জানান ঢাকাই সিনেমার এই নায়িকা। তিনি বলেন, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে 1 মাসও হয়নি। না, আসলে সে দাবি করতেই পারে গৃহকর্মী হিসেবে, তবে আমি বলবো সে আমার গৃহকর্মী না। যদি আপনারা একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না, আমার পুরো পরিবারটাই হচ্ছে আমার স্টাফদেরকে নিয়ে। আইনের প্রতি শ্রদ্ধাশীল, সপক্ষে তার কাছে প্রমাণ আছে উল্লেখ করে এই নায়িকা আরো বলেন, যে কেউ যে কারো বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে, এতে আমি ছোট হয়েছে বা বড় হয়েছে তা না। আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন। সেই লাইভে পরিমণি আরো জানান, গতকাল রাত 9টা থেকে 9:30টার দিকে তার বাসায় পুলিশ এসেছিল। পুলিশ সদস্যরা বাসার সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন।